হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। খুশিকে পালের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 9:15 আর এখন থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করছি। তো দেখো, আজকে বসিয়ে দিয়েছি প্রথমে একটু লিকার চা। যেহেতু বাড়িতে আজকে দুধ নেই, তাই জন্য সকালবেলা লিকার চা দিয়েই দিনটা শুরু করব। দিনটা শুরু করব বললে ভুল হবে। কিছুক্ষণ আগেই আমি খুশিকে খাইয়ে দিয়েছি, তো ওর খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন ও ঘরে খেলছে, তো ততক্ষণে আমি একটু চাটা করে নিচ্ছি। আর খুশি আর বাবা আজকে হচ্ছে সব সবজি দিয়ে ঝোল ভাত খাবে, তো সেটাই ঝোলটা করে নেব। কারণ আমাদের আজকে আলাদা মেনু, আর যা মেনু আমাদের হচ্ছে সেটা কিন্তু বাবা খেতে পারবে না। তো সেই জন্যে বাবার জন্য শুধুমাত্র ঝোল ভাত, আর সেটাই খুশির জন্যও হবে। যেহেতু আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, তাই আমাদের বাড়িতে সম্পূর্ণ আজকে নিরামিষ রান্না হবে। আর লোকনাথ বাবার পুজোও কিন্তু আজকে করা হবে। তো আমার ব্লগটা দেখতে থাকো। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করবে। তো দেখো, ঝোলটা হয়ে গেছে আর একদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো চলো আমাদের মেনুটাও তোমাদেরকে আজকে বলে দিই। আমাদেরকে হবে পোলাও, তার সাথে হবে আলুর দম, আর হবে পনির। তো আমি এই কিছু কাজগুলো গুছিয়ে রাখছি। মা ততক্ষণে পুজো টুজো সেরে এসে কিন্তু পরের রান্নাগুলো করবে, মানে আমাদের রান্নাগুলো মা করবে। তো দেখো, বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, একটুখানি মুছে বাসনের র্যাকে তুলে রাখছি। এখানটা একটুখানি পরিষ্কার করে ক্লিয়ার করে দিই, তাহলে মায়ের এসে রান্না করতে সুবিধা হবে। আর সব কাটাকুটি করাই আছে, শুধু আলু টালুগুলো ভাই একটু বয়েল করে রেখে দিচ্ছে। মা এসে তাহলে ঝটপট কিন্তু রান্নাটা বসিয়ে নেবে। রান্নাঘরের কাজকর্ম শেষ করে চলে এলাম খুশির কাছে। খুশিকে একটু ভিটামিন ড্রপ খাইয়ে দিলাম। আর আজকে খুশিকে খাওয়াচ্ছি হচ্ছে অ্যাপেল বয়েল করে। তো দেখো, সেই মতো আপেল কেটে বয়েল করতে বসিয়ে দিচ্ছি। অর্ধেকটা আপেল কালকে খাইয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এই অর্ধেকটা আজকে খাওয়াচ্ছি। তো দেখো, আপেলটা কিন্তু খুবই মিষ্টি খেতে, জানো, আমিও একটু খেয়ে দেখেছিলাম। তো অ্যাপেলটা বয়েল করে নিয়েছি, আর তারপর একটুখানি হাত দিয়েই এটাকে ভালো করে স্ম্যাশ করে খাইয়ে দেবো। আগে এটাকে আমি জালের মধ্যে স্ম্যাশ করতাম, এখন কিন্তু আর করতে হয় না। হাত দিয়ে স্ম্যাশ করলেই কিন্তু খুশি খেয়ে নিতে পারে। তো যেহেতু অ্যাপেলটার টেস্ট আছে, একটু মিষ্টি মিষ্টিও আছে, তো সেই জন্য খুশিও কিন্তু খেয়ে নিচ্ছে। নাহলে কিন্তু ও একদমই খেতে চায় না, তোমরা তো জানোই। ওকে খাওয়াতে বসলে আমাকে কীরকম যুদ্ধ করতে হয়। তো ওকে খাওয়া দাওয়া করানোর পর আমিও এবার একটুখানি জলখাবার খেয়ে নিচ্ছি। জলখাবারে খাচ্ছি হচ্ছে মুড়ি, আর আগের দিন রাত্রেবেলা মা সিমাই রান্না করেছিল, অনেকটা ওই পরিমাণে করেছিল, অনেকটা খেয়ে বেঁচে গেছিলো, সেটাই মুড়ি দিয়ে খেয়ে নিলাম। দেখো, এইদিকে মা এদিকে বাসন্তী পোলাও করছে, আর এইদিকে আলুর দমটাও কিন্তু মায়ের হয়ে গেছে, একদম নিরামিষ করেছে আজকে সব কিছু। তো মা যতক্ষণে রান্না করছে আমি ততক্ষণে বাড়ির খুঁটিনাটি কাজগুলো একটু সেরে রাখি। এই জায়গাটা দেখো একদম অগোছালো হয়ে গেছে। এটা আমাদের একটা ছোট্ট আলমারি আছে, সেই আলমারিটার উপরে এই জিনিসগুলো থাকে। তো দেখছি একটু ধুলোও পড়ে গেছে, অগোছালো হয়ে রয়েছে। তো যতটা সময় এখনও হাতে আছে, খুশিকে স্নান করাতে দেরি আছে, তো সেই জন্য ভাবলাম এখানটা একটুখানি গুছিয়ে দিই। তো যতদিন এখানে থাকি, মানে মায়ের কাছে থাকি, রান্না বান্নার অতটা ঝামেলা আমার থাকে না। সব রান্না বান্না বেশিরভাগ টাইমে মাই করে। তো সেই জন্য এই সমস্ত কাজগুলো একটুখানি করে দিলে মায়ের একটু হেল্প হয়ে যায়। তো দেখো, এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। খুশিকে আজকে শুধুমাত্র ঝোল ভাত দেবো না, তার সাথে সাথে একটা এগও ওর জন্য বয়েল করতে বলেছি। যেহেতু খুশি ডিমের কুসুমটা খুবই পছন্দ করে, আর ডিমের কুসুমটা থাকলেও চটপট ভাতটাও খেয়ে নেয়। তো সেই জন্য ওকে কিন্তু আজকে ডিম দিচ্ছি, আর আমরা কিন্তু সম্পূর্ণ নিরামিষই আজকে খাবো। তো চলো, এখানটা আমার গোছানো হয়ে গেল, পরিষ্কার করে দিয়েছি একেবারে। উম, এই টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছি, কারণ এর উপরেই খুশির সমস্ত ওষুধ বলো, জল বলো, আমাদের জলের বোতল, খুশির জলের ফ্লাক্স, সব কিছুই এটার উপরে রাখা থাকে। তো এখানটাও একটু পরিষ্কার করে দিচ্ছি। আগের দিন দেখছিলাম বাড়িতে না খুব ছোট ছোট টিকটিকি হয়েছে, জানো, আর সেই সব ছোট ছোট টিকটিকিগুলো না এখানে ওখানে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ভেবেই রেখেছিলাম সকাল হতেই না হতেই কিন্তু আমি এই জায়গাটা আগে পরিষ্কার করব। কারণ টিকটিকির পটি ফটি পড়ে থাকলে সেই জায়গাটা একেবারেই ভালো লাগে না, আর সেটা তো বিষাক্ত। তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। এরপরে দেখো, খুশিকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান করে ওকে একটুখানি লোশন লাগিয়ে দিয়ে রেডি করে দিচ্ছি। ওকে তো রেডি করানো, জামা পরানো, সে হচ্ছে আমার একটা বিশাল কাজ আর কি।
তো যাই হোক, ওকে স্নানটা করিয়ে দিয়েছি। ভেবেছিলাম স্নান করার সময় ভিডিও করব, কিন্তু সেটা আর করা সম্ভব হয়নি। তো যাই হোক, ওকে রেডি করে দিলাম। একদিকে মায়েরও দেখো পোলাও রান্না করা হয়ে গেছে, আলুর দম তো আগেই হয়ে গেছে, এখন করছে একটু পনিরটা হয়ে গেলেই কিন্তু আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, রান্না বান্না করে মাও একটুখানি রেস্ট করলো, তারপরে আমরাও সবাই দুপুরবেলার খাওয়া টাওয়া খেয়ে একটু রেস্ট করে দেখো এখন বাজে প্রায় 5:30 মতো। সন্ধ্যা দিতে যাব, তার সাথে সাথে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি তুলতে গেলাম। নাইটি চেঞ্জ করে একেবারে সন্ধ্যাবাতি দিয়ে ফিরে আসব। উপরে গিয়ে দেখি গাছগুলো রোদে একদম শুকনো খটখটে হয়ে গেছে। তো উপরে তো আমাদের বালতির মধ্যে জল রাখাই থাকে, সেই জলটাই দিয়ে দিলাম সমস্ত গাছে। বেশিরভাগ টাইমে মা উপরে আসে যখন তখন দেয়, কিন্তু মা আজকে অনেকটা কাজকর্ম করে ফেলেছে, তো বললো যা তুই আজকে সন্ধ্যাবাতিটা দিয়ে নে। তো সেই জন্য আমি যখন সন্ধ্যাবাতি দিতে আসলামই, ঠাকুরের কিছু বাসনও আছে সেগুলো ধুতে হবে, ছাদে এসে দেখি গাছগুলোর এই অবস্থা, দেখে খুবই খারাপ লাগলো। তো সেই জন্য মা আবার আসবে জল দিতে, তো সেই জন্য আমিই কিন্তু গাছে জলগুলো সব দিয়ে দিলাম। নাহলে আমার ঠাম্মাও উপরে থাকে, ঠাম্মাও কিন্তু অনেক সময় জল দিয়ে দেয়। এরপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে সকালবেলা মা পুজো টুজো করার পর ঠাকুরের বাসনগুলো ধুতে আসবে, তখনই দেখছি ওপরের কলে জল শেষ হয়ে গেছে। মানে ছাদের এই কলটায় তো আমাদের সমস্ত ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়, তো এই কলটায় যেহেতু জল শেষ হয়ে গেছে, তো সেই জন্য বাসনগুলো সবই রাখা ছিল। তো আমি এখন সন্ধ্যাবাতি দেওয়ার আগে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে খুশি দুপুরবেলা একদমই ঘুমায়নি, জানো, সারা দুপুর আমাদেরকে খুব জ্বালিয়েছে। এই মানে 5টার সময় একটু ঘুমিয়েছে। তো যতক্ষণ ঘুমাচ্ছে মা ওকে নিয়ে আছে, তো মাও একটুখানি রেস্ট করুক, ততক্ষণে আমিও উপরে এসে সন্ধ্যাবাতিটা সেরে নিই। এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর। দেখতেই পাচ্ছ লোকনাথ বাবাকে মা কি সুন্দর করে আজকে সাজিয়েছে। আজকে যেহেতু বাবার পুজো হয়েছে সকালবেলায়। দিনের বেলা তো মা ঠাকুরকে ফল মিষ্টি সব কিছুই ভোগ দিয়েছিল, এই বেলা শুধু নকুনদানাই ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট ঠাকুর ঘরটায় মা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আগের দিনেও ভিডিওতে বলেছিলাম ঠাকুর ঘর হচ্ছে আমার মায়ের একদম প্রাণ। তো যাই হোক, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। ছাদ থেকে যে সমস্ত জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে নিয়ে নিচে চলে যাব, কারণ উপরের ঘরে এত গরম লাগছে, আমি একেবারে ঘেমে কিন্তু স্নান হয়ে গেছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।